আজকে আমি আলোচনা করব স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমার বিষয়ে। যখন বেআইনিভাবে কেউ আপনার সম্পত্তি বেদখলের অপচেষ্টা করবে, সেক্ষেত্রে আপনার করণীয় কি? প্রথমত, এসব ক্ষেত্রে আমরা ক্লায়েন্টকে স্থায়ী নিষেধাজ্ঞার মোকদ্দমার পরামর্শ দিয়ে থাকি। ইভেন স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি আমরা অস্থায়ী নিষেধাজ্ঞার একটা দরখাস্ত দিই, এবং দরখাস্ত শুনানি অন্তে আদালত যদি বাদীপক্ষের টাইটেল পরিপূর্ণভাবে শর্তরক্ষিত হয়, সেক্ষেত্রে বাদীপক্ষের পক্ষে আদালত নালিশি ভূমির উপর স্ট্যাটাস কো ইভেন নিষেধাজ্ঞার আদেশ প্রচার করে। অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের কাছে অনেকেই ফোন দেয় যে ভাই, নিষেধাজ্ঞার আদেশ পাওয়ার পরেও ওরা বিবাদী পক্ষ মানতেছে না যে ওরা বিল্ডিং নির্মাণের কাজ করতেছে, ওরা আদালতের আদেশ অমান্য করতেছে। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? এসব ক্ষেত্রে লাস্ট যে প্রতিকার আপনি পাবেন, সেক্ষেত্রে যদি কোনো বিবাদী পক্ষ বা যে সম্পত্তির উপরে নিষেধাজ্ঞার আদেশ আদালত কর্তৃক প্রচারিত হয়েছে, সেই সম্পত্তিতে বিবাদী পক্ষ হোক বা বিবাদী পক্ষের পক্ষেও কোনো বাহিনী বা কোনো সন্ত্রাসী বাহিনী নালিশি ভূমি বেদখল করে, তখন আপনাকে দেওয়ানি কার্যবিধি আইনের 39 অর্ডারের 2-3 রুল বিধান মোতাবেক বিজ্ঞ আদালতে ভায়োলেশন মিসকেস করতে হবে। ওই আদালতের মাধ্যমে আপনি যদি প্রপারলি প্রমাণ করতে পারেন যে আপনার আদালতের আদেশ ভঙ্গ করা হয়েছে, আদালতের আদেশ লঙ্ঘিত হয়েছে, সেক্ষেত্রে এই বিবাদীদের উপরে আদালত 6 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ প্রচার করবে। ধন্যবাদ। অ্যাডভোকেট জামিল খান, জজ কোর্ট, নোয়াখালী।